একটু দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সাপোর্ট করেছেন, মন্ত্রী মহোদয়রা যারা আছেন এখানে অল সিনিয়র লিডার্স মন্ত্রী মহোদয় সাপোর্ট করেছেন, সুতরাং ওনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের দলের সবাই আমাকে সমর্থন করবেন। অ্যাজ এ স্পিকার ইলেকশন হবে আগামীকালকে, এইটুকু। আনটিল আনলেস ফাইনাল ডিসিশন ফ্রম দ্য হাউস আমি আর কিছু বলবো না। যা বলবেন আমাদের পরিষদের মন্ত্রী মাননীয় করবেন। বিরোধী যারা রয়েছে তাদের যে বিধায়করা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওনাদেরকে অভিনন্দন। আমরা হাউসে একসঙ্গে করবো গণতান্ত্রিক সিস্টেমে। তাদের কাছে কি ভোট প্রার্থী করবে? তারা বলছে তারাও জয় নিয়ে নিশ্চিত। আপনি কি বলবেন সে বিষয়ে? একটা ইলেকশন হলে সবাই নিশ্চিত থাকে এবং রেজাল্ট উইল গিভ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে কিনা? আর তো 24 ঘন্টা নাই বোধহয়, 22-23 ঘন্টা বাকি। কালকে সব ডিভিশন হয়ে যাবে। শুধু বিরোধী দল না, সমস্ত ত্রিপুরাবাসীকে, মিডিয়া বন্ধুকে, সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। তারা অভিজ্ঞ একজনকে পাঠাতে চাইছে বিধানসভার স্পিকার হিসেবে। আপনি বর্ষিয়ান নেতা হিসেবে কি বলবেন বিধায়ক? আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বিশ্ববন্ধু সেন, ওনাকে আমরা স্পিকার পদে একটু আগে মনোনয়নপত্র দাখিল করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রপোজ করেছেন, রণজিৎ সিংহের মন্ত্রী সেকেন্ড করেছেন এবং আরেকটা আমি প্রপোজ করেছি, সেকেন্ড করেছেন আমাদের ট্রাইবাল মিনিস্টার বিকাশ দেববর্মা। আরেকটা আমাদের শুক্লাচরণ নেওয়াতিয়া উনি প্রপোজ করেছেন, সাপোর্ট করেছেন কল্যাণী রায়। তো আমরা 3টা সেট জমা দিয়েছি। আমরা সবাইকে বলবো, যারা আছে 60 জন বিধানসভার সদস্য, সবাইকে বলবো যে আমাদের প্রার্থী যিনি, উনি অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিধানসভায় রয়েছে, এর আগে উপাধ্যক্ষ ছিলেন, সুতরাং ওনার অভিজ্ঞতা আপনারা দেখেছেন। সুতরাং সবাইকে অনুরোধ করব সবাই যেন ওনাকে ভোট প্রদান করে। বিরোধীরা কি বলছে? বিরোধীরা বলছিল কেউ কেউ, আমার জনৈক সদস্য আলবিদা পলিটিক্স বলেছে ভারতীয় জনতা পার্টি ডাবল ডিজিট পার করতে পারবে না। উনি হতে পারে ইংরেজিতে এক্সপার্ট, কিন্তু ম্যাথমেটিক্সে উনি খুব কাঁচা। আমি অনুরোধ করবো ওনাকে আমাদের যাদববাবুর থেকে যেন অঙ্কটা শিখে নেয় এবং রাজনীতির রসায়ন কি এই জিনিসটা আমাদের যাদবলাল নাথ ভালো বুঝে। তো ওনার সাথে কিছু কোচিং নেওয়া দরকার। ঠিকই তো, বিজেপি কিন্তু মেজরিটি পেয়েছে, ওনার দলটা সিঙ্গেল ডিজিটে রয়ে গেছে। তো সবাইকে বলবো, বিশেষ করে সবচেয়ে সেকেন্ড পার্টি যেটা বর্তমানে যারা অপোজিশন পার্টি, মেইনলি ত্রিপুরা মাতার সুপ্রিমো এবং ত্রিপুরা দল মাতার যারা সদস্য রয়েছেন, সবাইকে অনুরোধ করব আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। সাথে সাথে কমিউনিস্ট পার্টি যারা নেতৃত্ব এখানে জিতে এসেছেন তাদেরকেও বলবো এবং কংগ্রেস পার্টিকেও বলবো যে আমাদের প্রার্থীকে ভোট প্রদান করার জন্য। এবং আমি অনুরোধ করব আজকে যেন ওনাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। এটা গণতন্ত্রের জন্য ভালো হবে। বিধানসভায় শাসক দল বিরোধী দল থাকবে এবং এটা আলোচনা করে রাজ্যের উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করতে হবে। সুতরাং সর্বসম্মত প্রার্থী বিশ্ববন্ধু, যেহেতু উনি মেজরিটি দলের প্রার্থী, সদস্যদের প্রার্থী, সেই জন্য তাদের 3টা দলকে বলবো সবাই যেন ওনাকে সমর্থন করে এবং বিকালে এসে ওনাদের প্রার্থীপদ যেন প্রত্যাহার করে। তীব্রমত দলের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? সবার সাথে কথা হবে, সবার সাথে। সেটা কংগ্রেসকে অনুরোধ করবো এবং উনি যেহেতু প্রার্থী উনি সবাইকে বলবে, ফোনে সবাইকে বলবে, নিজে গিয়েও বলতে পারে
সেখানে তাদের কাছে অনুরোধ করবে ওনাকে যেন ভোট প্রদান করে এবং প্রত্যাহার করার জন্যই মেইনলি বলবে। কারণ সুষ্ঠুভাবে বিধানসভা চলার জন্য সবাই ঐক্যমত। আমরা চাই এক ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। সুতরাং কাউকে বাদ দিয়ে পারবো না। হতে পারে আমরা বৃহত্তম দল, কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে। সবাইকে না নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো না। সুতরাং এই চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের বিশ্ববাবুকে আমরা প্রার্থী করেছি। আপনাদেরকে অনুরোধ করবো, তাদেরকে অনুরোধ করবেন যাতে ওনাদের প্রার্থীপদটা প্রত্যাহার করে নিয়ে যায়, তাহলে সসম্মানে রক্ষা হবে। নতুবা আগামী দিনে রেজাল্ট পরে বুঝবেন কি হচ্ছে। শুধু এটা প্রশ্নবোধক রেখে দিলাম। ওকে।